করছি, কেন আল্লাহর সেজদা করলাম না? কি উত্তর বলেন? এই যে কয়জন বসছেন বলেন আপনারা, নওজোয়ান ছেলে তোমরা বলো ভাই, আজকে যারা এশার নামাজ পড়ো নাই, কেন পড়ো নাই? এখন যে জানোয়ারের মতো গিয়া ঘুমাই যাইবা, কেমনে ঘুমাইবা? বেশরম, বেহায়া, এই নির্লজ্জ, ঘুমাইবা কেমনে? আরে না ফরমান, ঘুমাইবা কেমনে? কার জমিনে ঘুমাইবা? কার আসমানের নিচে ঘুমাইবা? শরম, মুসলমান পরিচয় দাও অথচ সেজদা দাও না। এত বড় নির্লজ্জ বেহায়া, জঙ্গলে যাও না কেন? ওরা না বেনামাজি সব, ওই যে হাইওয়ান জানোয়ার যেগুলো সুন্দরবনে থাকে, জানোয়ার, আফ্রিকার জঙ্গলে যাও, তাইলে না তোমার সঙ্গী পাবে। ওরাও তো সেজদা দেয় না। তুমি মানুষের সমাজে থাকো কেন? মুসলমানের এলাকায় থাকো কেন বেটা? মানে কতটা নির্লজ্জ আপনি কোন? মানুষের তো একটা সামান্য কমন সেন্স থাকে, কি রে আমি মুসলমান, আমার বাপ দাদা মুসলমান, আমগো গ্রামটা মুসলমানের, আমরা বাড়ির চারিদিকে সবাই মুসলমান, আমগো গ্রামে মসজিদ আছে, আজান হয়, ইমাম সাহেব আছে, হুজুর আছে, মাদ্রাসার ছাত্র আছে, এতটি মানুষের সামনে আমি বেনামাজি অসভ্যের মতো হাঁটি। আচ্ছা এটা কি? তাই তুই কি প্লাস্টিক রে? এটা কি মানুষ রে? এটা আপনি বুঝছেন না? এটা তো মানে ন্যূনতম লজ্জা নাই, একেবারে ন্যূনতম সরব না। এটা একদম বেশরম, একদম বেহায়া, বেনামাজি একদম বেহায়া। ওরে জঙ্গলে মানায়, ওরে জঙ্গলে মানায়, ওরে হাইওয়ান জানোয়ারদের সাথেই মানায়। উলাইকা কাল আনআম, আল্লাহ বলছে মনের ইচ্ছে মতো যে চলে, কোরআনের আয়াত এটা বন্ধু, সে জানোয়ারের মতো। কিসের মতো? হ্যাঁ, বাল হুম আযাল্লু সাবিলা। আল্লাহ বলেন না না, জানোয়ারের মতো না, বরং তার চাইতেও নিকৃষ্ট পথ হারা। যে মঞ্জিল চেনে না, গন্তব্য চেনে না, ঘর চেনে না, কোথায় ফিরে যাবে শেষ পর্যন্ত তাও জানে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। আল্লাহ বলে নিকৃষ্ট সেই প্রজন্ম যারা নামাজ নষ্ট করে আর মনের ইচ্ছে মতো চলে। ওই জেনারেশন নিকৃষ্ট জেনারেশন, ওই প্রজন্ম নিকৃষ্ট প্রজন্ম যারা নামাজ নষ্ট করে এবং মনের ইচ্ছে মতো চলে। আল্লাহ বলে ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আমি অচিরেই তাদেরকে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট গর্ত, সবচেয়ে ভয়ঙ্কর আযাবের গর্ত জাহান্নামে একটা আছে, সেটার নাম হলো গাই। হাদিসে আছে, কোরআনে আছে, এটা কোরআনের আয়াত। আমি গাই নামক জাহান্নামের সবচেয়ে বেশি আযাবে ভরপুর পূর্ণ গর্তে এই নাফরমানদেরকে ছুঁড়ে মারে। বন্ধু বিশ্বাস, এটা কোরআনের আয়াত। এই ছেলেরা বিশ্বাস করে না, কসম খোদার, এটা কোরআন শরীফের আয়াত। সত্য করে বলে, আমি কালকে হজের থেকে আসছি, হাজি সাহেব গিয়ে আমার হজ্জের পরে আজকেই প্রথম না, গতকালকে আমি মাগরিবের আগে আসছি মদিনা শরীফ থেকে। হ্যাঁ, এজন্য এরা নিকৃষ্ট প্রজন্ম। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য বললাম, আল্লাহ তাআলা বলেন, আল্লাহকে যারা পেতে চায়, আখিরাতকে যারা পেতে চায়, বেশি বেশি জিকির যারা করতে চায়, আল্লাহ বলেন তাদের জন্য আমার রসুলের মধ্যেই রয়েছে সর্বোত্তম কি আদর্শ। আদর্শ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন,
ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহি। এই দেখেন, এটাও তরজমা। আল্লাহ বলেন কোন মুমিন পুরুষ কিংবা কোন মুমিন নারী কারো জন্যই অনুমতি নাই আল্লাহ এবং তার রসুল কোন সিদ্ধান্ত দেওয়ার পরে তার মতামত পেশ করা। কসম খোদা, আল্লাহ বলে এটা কোন মুসলমান হলে তার জন্য অনুমতি নাই। ওয়ামান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। অতএব যে আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধাচরণ করবে, আল্লাহ বলে সে সুস্পষ্ট গোমরাহির মধ্যে, পথভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত হবে। এই যে সদা বাংলা কোরআনের তরজমা, আয়াতের অর্থ স্বাভাবিক। এটার মধ্যে এই যে অর্থটা বললাম, এটার মধ্যে খুব ব্যাখ্যা করে বোঝানোর কিছু আছে? কথা বলেন না কেন? মানে এটা একেবারে বাংলা স্বাভাবিক কথাটা তরজমা বলাতে বোঝেন না? আল্লাহ এবং তার রসুলের ফায়সালা শোনার পর কোন মুসলমান যদি মুসলমান পরিচয় দেয়, তার নিজের কোনো মতামত এর বিপরীতে পেশ করার অধিকার। কোরআন শরীফে আরো আয়াত শুনুন। এই যে আয়াতটা আমি পড়ছি তার পরের আয়াত 65 নম্বর আয়াত সূরা নিসাতে, এখানেই এখন যেটা পড়লাম তার পরের আয়াত, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ বলে বন্ধু, আমি আল্লাহ, আমি রব। আল্লাহ কি রব? আল্লাহ বলেন আমি রবের কসম, মানে আমার জাতের কসম। আল্লাহ নিজের কসম করে বলছে। আল্লাহ বলছে আমার নিজের কসম করলাম বন্ধু, আমি আমার নিজের জাতের, আমার সিফাতের, আমার রবের কসম দিয়ে বললাম, আপনি সিদ্ধান্ত দেওয়ার পরে যদি কেউ তার বিপরীতে কিছু বলে, তার ঈমান থাকবে না। লা ইউমিনুনা ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, ঈমানদার হবে না। কার সিদ্ধান্তের মতে দাড়ি কাটলে? হ্যাঁ, কার সিদ্ধান্ত মতে সুদ খান? কার সিদ্ধান্ত মতো কিস্তি উঠাইলেন? হ্যাঁ, এই মিয়া, কার সিদ্ধান্ত মতে ঘরে টেলিভিশন ঢুকাইলেন? কার সিদ্ধান্ত মতো আপনার স্ত্রী যে বেপর্দা চলে তারে অনুমতি দিয়ে রাখলেন, রাজি হয়ে গেলেন? কার সিদ্ধান্ত মতে মেয়েটা বেপর্দা পড়তে যাক আর বাজারে মার্কেটে যাক বেপর্দা যায়? কার সিদ্ধান্ত মতো অনুমতি দিলেন এটা? বলেন। বিড়ি সিগারেট খান যারা, কার সিদ্ধান্ত মোতাবেক? যুবক ভাই তোমরা যারা নামাজ পড়ো না, কার সিদ্ধান্ত মোতাবেক? চুলের এই ফ্যাশন কারে দেখে সাজাইলা? জিন্দিগি কার মতো সাজাইলা ভাইয়া? আল্লাহ তাআলা বলছে লা ইউমিনুন, লা ইউমিনুন। এই আয়াতের তাফসীর স্পষ্ট আছে, সব কিতাবে আছে। বিখ্যাত একটা ঘটনাই আছে নবীজির জামানায়। দুইজন লোক নবীজির জামানায় একটা বিষয় নিয়ে ঝগড়া করছে, নবীজির কাছে ফায়সালার জন্য গেছে। নবীজি প্রকৃত যে ব্যক্তির দাবি সঠিক তার পক্ষে রায় দিছে, কিন্তু যার পক্ষে রায় দেয় নাই সেই লোকটা বলছে আমি শুধু এই রায়ে যথেষ্ট রাজি না, আমি ওমরের কাছে আবার যাব। তো ওই যার পক্ষে নবীজি রায় দিছে উনি বললেন চলো চলো ওমরের কাছেও চলো। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া মোকদ্দমাটা আবার পেশ করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছে যে এই মামলার উপরে ইতিপূর্বে আর কেউ ফয়সালা দিছে কিনা? তো সেই লোক বলল হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পক্ষে ফয়সালা দিছে। তো এরপরে আমি মানি নাই, আপনার কাছে আবার আনছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এখন আমার ফয়সালা বাকি, এই তো না? বলছে হ্যাঁ। বলছে তোমরা এখানে একটু দাঁড়াও, আমি ভিতর থেকে আসতেছি। ভিতর থেকে তরবারি আইনা একটা কোপ দিয়া তার কল্লা ফেলাই দিছে, দিয়া বলছে হাযা মা কাদাইতু, এটাই আমি ফয়সালা করলাম মিম্মান লাম ইয়ারদা বিকাদাই রাসূলিল্লাহ, যে রাসূলুল্লাহর ফয়সালাতে যে সন্তুষ্ট হয় নাই তার ব্যাপারে আমার ফয়সালা এটাই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে আল্লাহ তাআলা কোরআনের এই আয়াত নাযিল, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা
ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এই যে আল্লাহ বলে, বন্ধু আমি আপনার রবের কসম দিয়ে বললাম, আমি আমার জাত ও সিফাতের কসম করে বললাম, আপনি বন্ধু কোনো ফয়সালা দেওয়ার পর যে সেটা মানবে না, আমি বললাম তার ঈমান থাকবে না। কি থাকবে না? হ্যাঁ, আপনি ফয়সালা করেন। এই দুগা ভাত তরকারি খাইয়া নিজেরে চালাক মনে করেন। আমরা এক একজন নিজেরে যেই পণ্ডিত মনে করি, এই ভাত আর বন খাইয়া, চা দিয়া বিচুপ দিয়া ভিজাইয়া খাইয়া, আর বিড়ি সিগারেট, হ্যাঁ, আরে বাপরি এবারা শালা কথা কয় দে, মানে আরে রে তুই কি বোঝস, মানে দমক হাওড়া বোঝে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, এর মধ্যে ঈমান, এর মধ্যে কি কথা বলেন না? ঈমান। লা ইউমিনু আহাদুকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তোমরা পরিপূর্ণ মুমিন হবে না ততক্ষণ পর্যন্ত হাত্তা ইয়াকুনা তাবআন লিমা জিতু বিহি, হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি, যতক্ষণ তার মনের চাহিদা, মনের ইচ্ছা আমি রাসূলের অনুগামী, আমার দিক নির্দেশনা মতো না হবে, ততক্ষণ লা ইউমিনু, সে মুমিন হবে না, হবে না, হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা গুরুত্বপূর্ণ বলে, কতটা সাংঘাতিক কথা। এই জন্য দয়া করে আমার বাপ এটা বুঝতে শিখেন, ভাবতে শিখেন। আপনাদের কাছে অনুরোধ করলাম, আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ, সমস্ত রাসূল আমি পাঠিয়েছি লোকেরা যেন তার আনুগত্য কি করে বলেন। আচ্ছা, এবার আসেন, একটা কথা বাকি থাকে, সেটা হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, মহব্বত। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে বলছেন, তোমাদের বাবা মা, তোমাদের স্ত্রী সন্তান, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের ভাই বোন এবং তোমাদের ব্যবসার মাল, তোমাদের বসতের ঘর এবং তোমাদের প্রিয় যেই কোনো জিনিসের চাইতে যদি আল্লাহ, রসুল, জিহাদ, আল্লাহর রাস্তায় জান বাজি রেখে জিহাদ করা, এই তিন জিনিস যদি সবচেয়ে ভালোবাসার বস্তু না হয়, প্রিয় না হয়, তাহলে ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আমি আল্লাহর আযাব আসার জন্য অপেক্ষা করি। তাহলে আল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আল্লাহর রাস্তায় জীবন বাজি রাখার ভালোবাসা, এটা থাকলেই আযাব থেকে, আল্লাহর শাস্তি থেকে বাঁচাবে। তাহলে নবীজির ভালোবাসার কথা আল্লাহ কোরআনে বলছে, বলছে কিনা বলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমরা তোমাদের বাবা মা, সন্তান আদি এবং সমস্ত মানুষের চাইতে যদি আমি রাসূলকে সবচেয়ে বেশি ভালো না বাসো, তাহলে পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও ওনার প্রতি ভালোবাসার কথা বলেছেন কিনা বলে? তাহলে এখন আপনি কোরআনের সহজ হিসাব, আয়াতগুলোর মধ্যে, কোরআন সুন্নাহর মধ্যে নবীর ভালোবাসার কথা আছে, আর সাথে সাথে কোরআনের অসংখ্য আয়াত এবং রাসূলের হাদিসে সেই ভালোবাসার দাবিতে নবীজির অনুসরণ, ইত্তেবা, নবীজির আনুগত্য, এটার কথা বলা আছে। অতএব এই কথার আলোকেই মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এই 1450 বছর ধরে ওলামায়ে কেরাম সর্বযুগে বলে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা নবীজির অনুসরণের মাধ্যমেই প্রমাণ করতে হবে, আর নবীজির অনুসরণ যার মধ্যে আছে সেই কেবল রাসূলকে ভালোবাসে, এ কথাই প্রমাণিত হবে। অতএব যার মধ্যে নবীজির সুন্নতের অনুসরণ নাই, তিনি ভালোবাসে না, আর যে ভালোবাসে সে অনুসরণ না করে থাকতে পারে না। একটা আরেকটার সাথে কাগজের এই পিঠ ও পিঠ, এই কাগজ এটার এই পিঠ আর এই পিঠ, তাহলে এই পিঠ থেকে এই পিঠটা আলগা করা সম্ভব? এইটা আলগা করা যাবে? এটা পয়সার এই পিঠ ও পিঠ আলাদা করা যায়? টাকার এই পিঠ ওই পিঠ আলাদা করা যায়? ঠিক
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা এবং অনুসরণ আলাদা করা যায়। ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। কোন তো এই বাংলা কথাটা কইলে ভালো, আমার কথার মূল কথা আদায় হবে। কোন কি কইছি কোন? ভালোবাসলে অনুসরণ করতে হয়। না না, মাথা লাগতে বলি নাই মিয়া, মুখে বলতে বলছি। কোন কথায়? ভালোবাসলে অনুসরণ করা হয়। সবাই বলো, ভালোবাসলে অনুসরণ করা হয়। হ্যাঁ, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। কোন আবার কোন? ভালোবাসলে অনুসরণ করা হয়, আর অনুসরণ করে ভালোবাসা। বুঝছিনি কথা? এটা সহজ হিসাব, এটা একদম বাংলা সহজ কথা। আল্লাহ তাআলা এই জন্যই বল, কোথাও বলছেন ভালোবাসা, কোথাও বলছেন অনুসরণ, কোথাও বলছেন অনুসরণ, কোথাও বলছেন ভালোবাসা, অর্থাৎ কাগজের এপিতে স্বাভাবিক হিসাব। ভালোবাসো তো অনুসরণ করো, অনুসরণ করো তো ভালোবাসো, খালাস, সোজা হিসাব। এই জন্য দয়া করে এই কথাটা দ্বারা রসুলের শহর থেকে, নবীর রওজা পাকের কাছ থেকে আমি আসছি, এজন্য আমার মনে থেকে এটা বললাম, এজন্য বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ চাই। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম দামাত বারাকাতুহু, হুজুর তো গত বছর নাকি মাহফিলে আসছে, আলহামদুলিল্লাহ। তো হুজুরে সবসময় বলে যে বহু মানুষ রাসূলুল্লাহর রওজার সামনে মদিনায় যায়, কিন্তু চেহারা সুরতে চলনে বলনে নবীর অনুসরণ সুন্নাতের নমুনা তার মধ্যে নাই। সে কাছে আইসাও দূরে। বহু লোক আছে 70 বছরের জীবনে চোখের পানি ফেলছে, কিন্তু অভাবের কারণে, সামর্থ্য না থাকার কারণে কোনোদিন মক্কা মদিনায় যাইতে পারে না। আছে না এমন মানুষ? কত গুনগুনাইয়া কানছে, কত গজল শুনছে নবীর জন্য, তো চোখের পানি পড়ছে, আমি কি যাব না, আমি কি দাঁড়াবো না কোনোদিন? এমন কত মুসলমান কোনোদিন যাইতে পারে না, শুধু কানছে আর দুরূদ শরীফ পড়ছে, অথবা নবীর প্রশংসায় কোনো গজল শুনছে তো চোখের পানি পড়ছে, পড়ছে কি না বলে। কিন্তু জীবনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করছে, মিসওয়াক করছে, দাড়ি রাখছে, হালাল উপার্জন খাইছে, বউ বাচ্চারে নামাজ রোজার মধ্যে রাখতে চেষ্টা করছে, পাক পবিত্র রাখছে শরীরটাকে, সব মিলাইয়া নবীর তরিকা অনুসরণ করছে, কিন্তু কাছে যাইতে পারে নাই কোনোদিন। খোদার কসম, হুজুর বলে যে সেই লোকটা দূরে থেকেও কাছে। সে কি দূরে থেকেও কাছে? তাহলে কেউ কাছে থেকেও দূরে, কেউ দূরে থেকেও কাছে, কেউ দূরে থেকেও কাছে। হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা বললেন ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ, আমি রাসূল পাঠিয়েছি আনুগত্যের জন্য, অনুসরণের জন্য, জিন্দেগি পুরাটা অনুসরণের জন্য। এই জন্য আপনাদের কাছে আমি প্রথম কথা বললাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মধ্যে আমাদের ঈমানের পূর্ণতা নিহিত, নবীজির অনুসরণের মধ্যে আল্লাহর ভালোবাসার প্রাপ্তি নিহিত, নবীজির অনুসরণের মধ্যে আল্লাহর কাছ থেকে মাগফিরাত, গুনাহ মাফ, জাহান্নামের মুক্তি, এটাও লুকায়িত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার মধ্যে আমার দুনিয়া আখিরাতের সার্বিক নিরাপত্তা, সৌন্দর্য, সমস্ত কিছুর পূর্ণতা। বলেন আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে কথা বহুভাবে আছে। তো এই সমস্ত নবী এবং রাসূল, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখিরি নবী পর্যন্ত আল্লাহ তাআলা কেন পাঠাইছে? এর অনেকগুলো কারণ, এর মধ্যে মৌলিক একটা কারণ আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে উল্লেখ করেছে। কেন আদমকে পাঠাইলেন, কেন নূহকে পাঠাইলেন, ইব্রাহিম, ইসমাঈল, সালেহ, হুদ, শুআইব, ইয়াকুব, ইউসুফ, মূসা, ঈসা, মনে করেন এরকম যত নবী কোরআনুল কারীমের মধ্যে এমনি 25 জন নবীর নাম সরাসরি উল্লেখ আছে, আর এমনি নবী রাসূলদের সংখ্যা 4 লাখ অথবা তার চাইতে বেশি বা কম। তাইলে এই সমস্ত নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা কেন পাঠালেন, এটার জবাবে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন। কি বলছেন আল্লাহ তাআলা? ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি
একজনকেও রসুল হিসাবে অন্য কোনো উদ্দেশ্যে বানাই নাই, পাঠাই নাই, প্রেরণ করি নাই। যত নবী এবং যত রসুল আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি তাদেরকে আর কোনো উদ্দেশ্যে পাঠাই নাই, একটাই উদ্দেশ্য, সেটা কি? ইল্লা লিয়ুতাআ, তাদেরকে আমার বান্দারা অনুসরণ করবে, শুধুই কেবল এই উদ্দেশ্য। বুঝতেছেন কথাটা? তাইলে আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকেই আল্লাহ তাআলা বলেন যে আমি পাঠিয়েছি একটাই উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হলো লিয়ুতাআ বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে, আল্লাহর আদেশে, আল্লাহর ইচ্ছায় তাদের আনুগত্য, তাদের অনুসরণের জন্য। তাহলে আদমকে আমি আল্লাহ পাঠাইলাম অনুসরণের জন্য, নূহকে আমি আল্লাহ পাঠাইলাম অনুসরণের জন্য, মুসা, ঈসা, ইব্রাহিম, ইসমাইল, সালেহ, হুদ, শুআইব, ইয়াকুব, ইউসুফ, যতজনকে আমি নবী এবং রসুল বানিয়েছি একটাই উদ্দেশ্য, আমার বান্দারা ওই নবীদের সম্প্রদায়, কওম, তাদেরকে অনুসরণ করবে। এই জন্য এটাই মূল উদ্দেশ্য, লিয়ুতাআ বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে, আল্লাহর আদেশে জনগণ, সর্বশ্রেণীর মানুষ তাদের অনুসরণ করবে, আনুগত্য করবে, এই উদ্দেশ্য। এই কথাটাই হলো এই আয়াতের প্রথম কথা। আর দ্বিতীয় অংশটা আরেকটা কথা, এটা আরেকবার আলাদা বলতেছি। আগে এই কথাটা একটু বলি, পরে আবার দ্বিতীয় অংশটা বললে আমার কথা শেষ ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তাইলে এই কথাটা আপনারা এই আয়াত দ্বারা, এই কথা এবার আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ভাবি যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ তাআলা কেন পাঠালেন? একই উত্তর, লিয়ুতাআ, তার আনুগত্যের জন্য, আমরা যেন তাকে অনুসরণ করি, এই জন্য, আর কোনো উদ্দেশ্য নেই। আরবিতে নফি ইস্তেসনা, এখানে একটা শব্দ আছে অমা, মা, এটা না বোধক শব্দ। আর ইল্লা একটা শব্দ আছে, এটা হলো পিছনে যতজনকে না করছে, যত বিষয়কে, এরপরে যেটা বলে শুধুই এটা উদ্দেশ্য, এটা বোঝানোর জন্য, হসর বোঝা। যেমন কোরআনে আছে, আপনারা আরো বাংলায় বুঝবেন সহজে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এইটা যেরকম কথা, এটা স্টাইল, বলার ঢং, এইটাও এরকম। আল্লাহ তাআলা বলেন আমি মানুষ এবং জিনকে অন্য কোনো উদ্দেশ্যেই বানাই নাই, শুধুই একটা উদ্দেশ্য, আমার ইবাদত করা। এই কথাটা বুঝছেন? এটা যেরকম যে আর কোনো উদ্দেশ্য নাই, উদ্দেশ্য একটাই, আমার ইবাদত করবে মানুষ। তো এইটার মতো এই আয়াতটা এমন, আমি রসুলদেরকে একজনকেও অন্য কোনো উদ্দেশ্যে পাঠাই নাই, শুধু একটাই উদ্দেশ্য, তাদের আনুগত্য করবে মানুষ, অনুসরণ করবে, অনুসরণ করবে। তাইলে এই আয়াতের দ্বারা এই কথা স্পষ্ট, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছেন তাকে অনুসরণ করার জন্য, তার আনুগত্য করার জন্য, তার ইতাআত করার জন্য। কোরআনুল কারীমের আরো কয়েকটা আয়াতের তরজমা আপনি শুধু শুনেন, তাইলেও আপনি বুঝবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, হে নবী আপনি বলেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি মুহাম্মদ, আমি রাসূল, আমার আনুগত্য করো, আমার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাইলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবে। তাহলে বোঝা গেল এই আয়াতেও আল্লাহ তাআলা বললেন নবীর কাছে, নবীজির মাধ্যমে আমাদের কাছে আল্লাহর চাওয়া যে আমরা নবীকে অনুসরণ করব। কি করব বলেন না? বলেন, যে কয়জন মনোযোগ দিয়ে শুনতেছেন আপনারাই বলেন, সবাই মনোযোগ, আরো রাইতে হইতো না। আপনি বুঝেন না কথা, এই গাফেল থাকবে, এর ভিতরে দিয়ে ওয়াজ শেষ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, জানেন না, এর ভিতর দিয়েই কি ইসরাফিল একদিন ফু দিয়া লাগে। হ্যাঁ, হাদিসে আছে, ব্যক্তি চুন সুরকি মানে সিমেন্ট বালু মাখছে তার হাউস, মানে তার পানির
যেই হাউস, এটার মধ্যে এখন সে আস্তর করব, ফিনিশিং দিব, আর এই অবস্থায় ইসরাফিল ফু দিবে। হেতে সিমেন্ট বলে ইসরাফিল ওই সময় ফু দিবে। কাস্টমার মাল চয়েস করতেছে কাপড়ের কালার, এই সময় ফু দিবে। দোকানদার টাকা গুন্না বাংতি দিতে আছে বাকি টাকা, বুঝেন নাই কথা? এই অবস্থায় ইসরাফিল ফু দিবে। কৃষক জমিতে লাঙ্গল দিচ্ছে, এই অবস্থায় সবাই ঘুমাইছে, রেডি হইছে, ঘোষণা হইছে, সবাই কারো আতফাও দুইয়া টুইয়া উজু এস্তেঞ্জা কইরা টুফি টাফি মাথা দিয়া নীরবে সিদ্ধা হইয়া বইছে আর ফু দিছে ইসরাফিল। বিষয়টা কি না এমন না। এই কর্মব্যস্ত মানুষ যার যে ধান্দায় আছে, এর ভিতরে দিয়ে ইসরাফিল ফু, এটাই হাদিস বাস। এই জন্য আল্লাহর কথা যখনই হয়, যেখানে কিছু মানুষ গাফেল, কিছু মানুষ বন খায়, কেউ বাদাম খায়, কেউ বুট খায়, কেউ ছবি উড়ায়, কেউ গপ মারে, কেউ মোটরসাইকেল ঠিক করে, কেউ দৌড়াদৌড়ি ব্যস্ত, গাম পড়তেছে শুধু শুধু, এর ভিতরে দিয়ে এই মাহফিল শেষ। হ্যাঁ ভাই, এটাই জিন্দেগি। শুক্রবারে জুম্মার বয়ান ইমাম সাহেবরা করে, কিছু মানুষ ওনার এই ইমাম সাহেবের বয়ানের এই ৪৫ মিনিট ওনার পৃথিবীর শ্রেষ্ঠ জুরানি হেসুমি আইয়ে, এর আগেও জুড়ায় না, পরেও জুড়ায়, মানে ওনার ব্যারামে এটা যে ইমাম সাহেবের ওয়াজ শুরু, ওনার জুরানি শুরু, জিমানি শুরু হয়। এটা রোগে, এটা ধারাবাহিক, ডায়াবেটিসের মতো ধারাবাহিক, কোনো সময় এটা কন্ট্রোলে আসে না। খামখেয়ালি যে খামখেয়াল। এই জন্য বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, আল্লাহর কথা শুনতে হয় মনোযোগ দিয়ে। শুনলে, অনুভূতি জাগলে, এরপরে আমলের সুযোগ হয়। শুনলেন না, বুঝলেন না, দিল জাগবে কেমন, বিবেক জাগবে কেমন, অনুভূতি জাগবে কেমন? আমরা মনোযোগ দিয়ে শুনতেই চাই। কোরআনুল কারীমে আছে, আল্লাহ তাআলা বলেন, ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। হে নবী, আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন যারা মনোযোগ দিয়ে কথা শোনে, অতঃপর কোরআন সুন্নাহর কথাগুলো অনুসরণ করে। আমি বলছি আপনারা ফায়জামা, আপনি বুঝছেন লুঙ্গি, কথা বুঝছেন না আপনারা। আমি বলছি উত্তর, আপনি এখন দেখুন, তাহলে তো হইতো না। আপনাকে আগে শুনতে হবে, বুঝতে হবে, এরপরে আমল, এরপরে। এই জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। শুধু দফাদফি, লাফালাফি, ফালাফালি করলে কোনো ফায়দা হয় না। এই জন্য আমি অনুরোধ করলাম, এটুকু কথা দিল দিয়ে আসলে। তাইলে আল্লাহ তাআলা বললেন, ফাত্তাবিউনি, আল্লাহর ভালোবাসা পেতে চাও তো নবী আপনি বলেন, আপনার মুখ দিয়ে আপনি বলেন যে হে আমার উম্মত, তাইলে তোমরা আমাকে অনুসরণ করো। বিনিময়ে আল্লাহর ভালোবাসাও পাইবা, আর তোমাদের গুনাহও আল্লাহ মাফ করে দিবে। তাহলে এই কথা স্পষ্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মাধ্যমে নিজের জিন্দেগীর গুনাহ মাফ হয়। কি বলেন, হয় কি না বলেন? গুনাহ মাফ, গুনাহ মাফ। তাহলে নবীজির অনুসরণের মধ্যে আল্লাহর ভালোবাসাও মিলে, নিজের জাহান্নাম থেকে মুক্তিও মিলে। কারণ গুনাহ মাফ হয়ে গেলে তো আমার ঠিকানা জান্নাত, তাহলে জান্নাতও মেলে, জান্নাতও মেলে। এরপরে দেখেন, কোরআনুল কারীমের মধ্যে আছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ। তোমাদের জিন্দেগীর সবচেয়ে সুন্দর মডেল, সৌন্দর্য, আদর্শ রয়েছে, আল্লাহ বলেন, আমার রাসূলের মধ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে। তো এখন আল্লাহ বলেন, সেই আদর্শকে অনুসরণ করবে কারা? নবীর তরিকা, নবীর জিন্দেগি, নবীর সৌন্দর্য দেখবে কারা? লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহকে পেতে চায়। কাকে? ওয়াল ইয়াউমাল আখিরা, যারা আখিরাতকে পেতে চায়, অর্থাৎ আখিরাতের মুক্তি, ফুলসিরাতের মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত প্রাপ্তি, এটা যারা চায়, আল্লাহ বলে তারা
আমার রসুলের মধ্যেই তাদের জীবনের সৌন্দর্য খুঁজে পায়। ওয়া যাকারাল্লাহ কাসীরা, এবং যারা আল্লাহ পাকের বেশি বেশি জিকির করতে চায়, আল্লাহর জিকির যারা বেশি করতে চায় করে, আল্লাহ বলেন তাদের জন্য আমার রসুলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। তাহলে বেশি জিকির করতে করে যারা, তারা রসুলের অনুসরণ করে। যারা আখিরাতকে পেতে চায় তারা রসুলের অনুসরণ করে। যারা আল্লাহকে পেতে চায় তারা রসুল্লাহর অনুসরণ। এজন্য শুধু জিকিরকারী দেখবেন, শুধু জিকির করে খুব, কিন্তু নবীজির তরিকা সুন্নাত চেহারা সুরতে চলনে বলনে আচরণে লেনদেনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তার মধ্যে নাই, তাহলে আপনি খবর নিলে দেখবেন তার জিকির ঠিক মতো করে না, ভুলে ভরা, ভ্রান্তিতে ভরা, খামখেয়ালিতে। এটা গুরুত্বপূর্ণ বিষয়। বিশুদ্ধ জিকির করবে, আল্লাহর জিকির বেশি, অটোমেটিকলি তার কলিজার ভিতরে রসুলের অনুসরণ, মহব্বত, অনুসরণের প্রেরণা নিশ্চিত বেড়েই যায়। যার মধ্যে বাড়ে নাই, আজ যে এত বছর ওটা জিকির করে, ওটা এখনো মেসওয়াক করে না। ঘটনাটা কি? জিকিরের সমস্যা, ওনার জিকিরের ত্রুটি, ওনার জিকিরের মধ্যে ত্রুটি। আজকে এত বছর জিকির করে ওটা বিড়িখানা ছাড়ে না। ঘটনাটা কি? ওনার জিকির করার মধ্যে ভুল আছে। আজকে এত বছর উনি জিকির করে, অথচ চা দোকানে টেলিভিশন দেখার আড্ডাটা এখনো ছাড়ে না। বুড়ো হয়ে গেছে, 65 বছর বয়স, 70 বছর বয়স, এখনো টেলিভিশনের আড্ডা ওনার ছাড়ে নাই। এখনো কথা বললে, আক করলে গালি দেয়। গাইল্লানি ছাড়া বুড়া বেড়া বাঁকা হইয়া গেছে। বেড়া তে বেড়া অন গাইল্লা, এমন অসভ্য মানুষ নাই? কত বড় নিকৃষ্ট বুড়া মানুষ, এত বয়স্ক মানুষ। আপনি, আপনার মুখ দিয়া মিয়া 60 বছর পরে আজও আপনার মুখ দিয়া গালি ছাড়া কথা বের হয় না। আপনার মতো অসভ্য মানুষ আর কে হইতে পারেন? আপনি ভদ্রতা শিখবেন কোন দিন? আখলাক হবে কোন দিন আপনার? মিয়া, আপনার থেকে মানুষ কিছু শিখবে কখন? আপনার ছেলে মেয়ে নাতি নাতনি কিছু শিখবে কখন? এখনো 70 বছর বয়স, 60 বছর বিড়ি খান মিয়া, এখনো চা দোকানে বসে আড্ডা দেন মিয়া। পরবর্তী জেনারেশন আপনার থেকে কি শিখবে? তাইলে আপনার বংশধর আপনার থেকে শিখবে কি? বলে আল্লাহ বলে বেশি বেশি আমার জিকির যারা করে, আখিরাতকে যারা পেতে চায়, আল্লাহকে যারা পেতে চায়, তারা সবকিছুতে রসুলের তরিকা আদর্শ খুঁজতে পায়, তালাশ করে। তারা তালাশ করে। এটা গুরুত্বপূর্ণ। এই জন্য জিকিরও সুন্দর করা চাই। আল্লাহর জিকির বেশিও করতে হবে, সুন্দরও করতে হবে। কোরআনে স্পষ্ট আছে, সূরা বাকারাতে, ওয়াযকুরুহু কামা হাদাকুম। আল্লাহ বলছে আমি যেভাবে দিক নির্দেশনা দিয়েছি সেভাবেই আল্লাহর জিকির করো। তামাশা করেন? হ্যাঁ, তামাশা করেন। ওগুলো কি ধরনের জিকির? 4 রাকাত সুন্নত নামাজ পড়ে ফেললেন, 1.5 মিনিটও লাগলো না, 2 মিনিটও লাগলো না। কিন্তু ঘটনা কি? তাব্বাতিয়াদা কুল হুয়াল্লাহ কোন সময় পড়ে লাইলেন? আত্তাহিয়াতু কোন সময় পড়লেন? রুকু সিজদার তাসবিহ পড়লেন কখন? হ্যাঁ, তামাশা। এটা কি? তামাশা। আল্লাহ আমাদেরকে মাফ করুন। আল্লাহ আমাদের কলিজার মধ্যে বুঝ দান। মুরব্বী চাচারাও রাগ করেন। আপনি ভেবে দেখেন, গুনাহ ছাড়বার সময় হবে কখন? 60 বছরও গুনাহ ছাড়লেন না, আর সময় আর কখন? কোরআন শরীফে স্পষ্ট আছে, প্রত্যেক জাহান্নামের ভীষণ আগুনে যখন উথাল পাতাল ঢেউ খাবে, আগুনের মধ্যে ঢেউ খাবে, তখন জাহান্নামী বারবার চিৎকার করে বলবে, রব্বানা আখরিজনি, আল্লাহ আমারে জাহান্নাম থেকে বের করে, একটু সুযোগ আবার দেন, আমি নেক আমল করব। তখন কসম খোদা, আল্লাহ তাআলা প্রথম যেই জবাবটা দিবে প্রত্যেক জাহান্নামীকে,
আল্লাহ প্রথম জবাবটা বলবে, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাকে হায়াত দেই না? বান্দা, গত 60 বছর কি আমি দিছিলাম না? মনে নাই? গত 50 বছর হায়াত দুনিয়ায় যে থাইকা আসছো, সেটা কি আমি দেই নাই? কি চাচ্ছ আবার? কিসের হায়াত চাচ্ছ? সেটা তুমি দিয়ে আসছিলাম। আওয়ালাম নুআম্মিরকুম, এই যেন আমাদের প্রত্যেকের হায়াত, জিন্দিগি, দোস্ত নওজোয়ান, তোমারও জিন্দিগি, আমারও জিন্দিগি, তোমার সময়ের এই যৌবনের এই টাইম, এটা কিন্তু আল্লাহ জিজ্ঞেস করবে যে এটা আমি দিছিলাম না? আমি দিছিলাম না? কেন নামাজ পড়তে পারলা না? সময় ছিল না বলে? সময় তোমার আব্বার? সময় মোবাইল টিপতে টিপতে আসর মাগরিব এশার নামাজ শেষ করে ফেলেছ। বন্ধুদের আড্ডায়, ওই বন্ধুরা তোমার বাপ? কি বন্ধু বলো? ওরা তোমার সমস্ত প্রয়োজন পূরণ করে দেয়। সামান্য পেটে ব্যথা হইলে তখন এই বন্ধুদেরকে ডাকেন না আল্লাহকে ডাকেন? তাহলে ওই দুষ্ট জানোয়ার রে যে তার পিছনে আড্ডা দিয়া যে সময় শেষ করলে, হ্যাঁ? আল্লাহ আমাদেরকে হায়া, লজ্জা, শরম দান করে। লজ্জা জীবনের বড় সম্পদ। আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শাখা হায়া, লজ্জা। বিবেক, অনুভূতি, তাহা কি করছি, কার জমিনে, কার রিজিক খেয়ে, কার আসমান আর জমিনে আমি নাফরমানি করছি, এই লজ্জাটা আসা, অনুভূতি, হায়া, শেষ, অনেক বড় সম্পদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি, যখন হায়া, লজ্জা চলে যায় তো যা ইচ্ছা তুমি তাই করো, যা নাফরমানি কর, যা মন চায়, তোর জন্য শরমে নাই। আর এই যে সমস্ত ছেলে দেখবেন রাস্তার পাশে পেশাব করে, এগুলোর কোনো শরম নাই। এরা এরপরে কোনো কিছুতে আর লজ্জা বোধ করে না। আপনি দেখেন এই ছেলেগুলোর আর কোনো কিছুতে, এতজন জিন্দিগি কুত্তার মতো বানাইয়ে এলাইছে, আর কি হয়েছে তো শরম খুললে এলাইছে, এইবার আর তার কিছুতেই লজ্জা হয় না। এবারে হেরে দেখে যদি কেউ বুড়া মানুষ, জোয়ান মানুষ, আলেম মানুষ, হুজুর মানুষ, যেই দেখুক হের মোবাইল হে টিপে, হ্যাঁ তো শরমে নাই, এনে দেখলেই কি, আমি না দেখলেই, ওর তো কোনো লজ্জাই নেই। ওরে আর কে বাধা দিবে? মানুষে দেখলে কি করবে? মানুষে দেখে কায়দা কার দেখ, আপনি দেখছেন কা কথা বুঝছেন? আমি আপনার কইছি নি আমার দিকে সাইড করতে, আমার মোবাইল আমি টিপি, আপনার সমস্যা কি? না আমার কোনো সমস্যা নাই, তোমার শরম নাই, এটা বুঝছি আর কি, এটা একটু সমস্যা হয়েছে। এই জন্য মানুষের লজ্জা যখন চলে যায়, সে যা ইচ্ছা তাই করে। হ্যাঁ বন্ধু, এটা বড় সম্পদ। হায়া, হায়া ইনকিবাদুন নফস, অন্তর সংকুচিত হয়ে যাওয়া আল্লাহর নাফরমানির ভয়ে, যে হায় আমি কেমনি করি নাফরমানি, কার নাফরমানি করছি, কেন করছি, কেন আল্লাহর সেজদা করলাম না? কি উত্তর বলে? এই যে কয়জন বসছেন বলেন আপনারা, নওজোয়ান ছেলে তোমরা বলো ভাই, আজকে যারা এশার নামাজ পড়ো নাই, কেন পড়ো নাই? এখন যে জানোয়ারের মতো গিয়া ঘুমাই যাইবা, কেমনে ঘুমাইবা? বেশরম, বেহায়া, এই নির্লজ্জ, ঘুমাইবা কেমনে? আরে না ফরমান, ঘুমাইবা কেমনে? কার জমিনে ঘুমাইবা? কার আসমানের নিচে ঘুমাইবা? শরম, মুসলমান পরিচয় দাও অথচ সেজদা দাও না, এত বড় নির্লজ্জ, বেহায়া। জঙ্গলে যাও না কেন? ওরা না বেনামাজি সব, ওই যে হাইওয়ান, জানোয়ার যেগুলো সুন্দরবনে থাকে, জানোয়ার, আফ্রিকার জঙ্গলে যাও, তাইলে না তোমার সঙ্গী পাবে, ওরাও তো সেজদা দেয় না। তুমি মানুষের সমাজে থাকো কেন? মুসলমানের এলাকায় থাকো কেন বেটা?
মানে কতটা নির্লজ্জ আপনি কোন মানুষের তো একটা সামান্য কমন সেন্স থাকে কি রে, আমি মুসলমান, আমার বাপ দাদা মুসলমান, আমগো গ্রামটা মুসলমানের, আমরা বাড়ির চারিদিকে সবাই মুসলমান, আমগো গ্রামে মসজিদ আছে, আজান হয়, ইমাম সাহেব আছে, হুজুর আছে, মাদ্রাসার ছাত্র আছে, এতটি মানুষের সামনে আমি বেনামাজি অসভ্যের মতো হাঁটি। আচ্ছা এটা কি তাই এটা তুই কি প্লাস্টিক রে, এটা কি মানুষ রে এটা, আপনি বুঝছেন না? হেতু তো মানে ন্যূনতম লজ্জা নাই, এখানে ন্যূনতম সরব না, এটা এটা একদম বেশরম, একদম বেহায়া, বেনামাজি একদম বেহায়া। ওরে জঙ্গলে মানায়, ওরে জঙ্গলে মানায়, ওরে হাইওয়ান জানোয়ারদের সাথেই মানায়। উলাইকা কাল আনআম, আল্লাহ বলছে মনের ইচ্ছে মতো যে চলে, কোরআনের আয়াত এটা বন্ধু, সে জানোয়ারের মতো। কিসের মতো? হ্যাঁ, বাল হুম আযাল্লু সাবিলা, আল্লাহ বলেন না না, জানোয়ারের মতো না, বরং তার চাইতেও নিকৃষ্ট পথ হারা, যে মঞ্জিল চেনে না, গন্তব্য চেনে না, ঘর চেনে না, কোথায় ফিরে যাবে শেষ পর্যন্ত তাও জানে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا, আল্লাহ বলে নিকৃষ্ট সেই প্রজন্ম যারা নামাজ নষ্ট করে আর মনের ইচ্ছে মতো চলে, ওই জেনারেশন নিকৃষ্ট জেনারেশন, ওই প্রজন্ম নিকৃষ্ট প্রজন্ম যারা নামাজ নষ্ট করে এবং মনের ইচ্ছে মতো চলে। আল্লাহ বলে ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আমি অচিরেই তাদেরকে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট গর্ত, সবচেয়ে ভয়ঙ্কর আযাবের গর্ত জাহান্নামে একটা আছে, সেটার নাম হলো গাই। হাদিসে আছে, কোরআনে আছে, এটা কোরআনের আয়াত। আমি গাই নামক জাহান্নামের সবচেয়ে বেশি আযাবে ভরপুর পূর্ণ গর্তে এই নাফরমানদেরকে ছুঁড়ে নেব। বন্ধু বিশ্বাস, এটা কোরআনের আয়াত। এই ছেলেরা বিশ্বাস করে না, কসম খোদার, এটা কোরআন শরীফের আয়াত। সত্য করে বলে, আমি কালকে হজের থেকে আসছি, হাজি সাহেব গিয়ে আমার হজ্জের পরে আজকেই প্রথম মাস, গতকালকে আমি মাগরিবের আগে আসছি মদিনা শরীফ থেকে। হ্যাঁ, এজন্য এরা নিকৃষ্ট প্রজন্ম, আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। এজন্য বললাম, আল্লাহ তাআলা বলেন, আল্লাহকে যারা পেতে চায়, আখিরাতকে যারা পেতে চায়, বেশি বেশি জিকির যারা করতে চায়, আল্লাহ বলেন তাদের জন্য আমার রসুলের মধ্যেই রয়েছে সর্বোত্তম কি আদর্শ। আদর্শ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহি। এই দেখেন, এটাও তরজমা। আল্লাহ বলেন কোন মুমিন পুরুষ কিংবা কোন মুমিন নারী কারো জন্যই অনুমতি নাই আল্লাহ এবং তার রসুল কোন সিদ্ধান্ত দেওয়ার পরে তার মতামত পেশ করা। কসম খোদা, আল্লাহ বলে এটা কোন মুসলমান হলে তার জন্য অনুমতি নাই। ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। অতএব যে আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধাচরণ করবে, আল্লাহ বলে সে সুস্পষ্ট গোমরাহির মধ্যে, পথভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত হবে। এই যে সদা বাংলা কোরআনের তরজমা, আয়াতের অর্থ স্বাভাবিক। এটার মধ্যে এই যে অর্থটা বললাম, এটার মধ্যে খুব ব্যাখ্যা করে বোঝানোর কিছু আছে? কথা বলেন না কেন? মানে এটা একেবারে বাংলা স্বাভাবিক কথাটা তরজমা বলাতে বোঝেন না? আল্লাহ এবং তার রসুলের ফায়সালা শোনার পর কোন মুসলমান যদি মুসলমান পরিচয় দেয়, তার নিজের কোনো মতামত এর বিপরীতে পেশ করার অধিকার।
কোরআন শরীফে আরো আয়াত শোনেন, এই যে আয়াতটা আমি পড়ছি তার পরের আয়াত 65 নম্বর আয়াত সূরা নিসাতে, এখানেই এখন যেটা পড়লাম তার পরের আয়াত, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ বলে বন্ধু আমি আল্লাহ, আমি রব। আল্লাহ কি রব? আল্লাহ বলেন আমি রবের কসম, মানে আমার জাতের কসম। আল্লাহ নিজের কসম করে বলছে, আল্লাহ বলছে আমার নিজের কসম করলাম বন্ধু, আমি আমার নিজের জাতের, আমার সিফাতের, আমার রবের কসম দিয়ে বললাম, আপনি সিদ্ধান্ত দেওয়ার পরে যদি কেউ তার বিপরীতে কিছু বলে তার ঈমান থাকবে না। লা ইউমিনুনা ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, ঈমানদার হবে না। কার সিদ্ধান্ত মতে দাড়ি কাটলে? হ্যাঁ, কার সিদ্ধান্ত মতে সুদ খান? কার সিদ্ধান্ত মতো কিস্তি উঠাইলেন? হ্যাঁ, এই মিয়া, কার সিদ্ধান্ত মতে ঘরে টেলিভিশন ঢুকাইলেন? কার সিদ্ধান্ত মতো আপনার স্ত্রী যে বেপর্দা চলে তারে অনুমতি দিয়ে রাখলেন, রাজি হয়ে গেলেন? কার সিদ্ধান্ত মতে মেয়েটা বেপর্দা পড়তে যাক আর বাজারে মার্কেটে যাক বেপর্দা যায়? কার সিদ্ধান্ত মতো অনুমতি দিলেন এটা? বলেন, বিড়ি সিগারেট খান যারা, কার সিদ্ধান্ত মোতাবেক? যুবক ভাই তোমরা যারা নামাজ পড়ো না, কার সিদ্ধান্ত মোতাবেক? চুলের এই ফ্যাশন কারে দেখে সাজাইলা? জিন্দিগি কার মতো সাজাইলা ভাইয়া? আল্লাহ তাআলা বলছে লা ইউমিনুন, লা ইউমিনুন। এই আয়াতের তাফসীর স্পষ্ট আছে, সব কিতাবে আছে। বিখ্যাত একটা ঘটনাই আছে নবীজির জামানা। দুইজন লোক নবীজির জামানায় একটা বিষয় নিয়ে ঝগড়া করছে, নবীজির কাছে ফয়সালার জন্য গেছে। নবীজি প্রকৃত যে ব্যক্তির দাবি সঠিক তার পক্ষে রায় দিছে, কিন্তু যার পক্ষে রায় দেয় নাই সেই লোকটা বলছে আমি শুধু এই রায়ে যথেষ্ট রাজি না, আমি ওমরের কাছে আবার যাব। তো ওই যার পক্ষে নবীজি রায় দিছে উনি বললেন চলো চলো ওমরের কাছে চলো। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া মোকদ্দমাটা আবার পেশ করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছে যে এই মামলার উপরে ইতিপূর্বে আর কেউ ফয়সালা দিছে কিনা? তো সেই লোক বলল হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পক্ষে ফয়সালা দিছে। তো এরপরে আমি মানি নাই, আপনার কাছে আবার আনছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এখন আমার ফয়সালা বাকি, এই তো না? বলছে হ্যাঁ। বলছে তোমরা এখানে একটু দাঁড়াও, আমি ভিতর থেকে আসতেছি। ভিতর থেকে তরবারি আইনা একটা কোপ দিয়া তার কল্লা ফেলাই দিছে, দিয়া বলছে হ্যাঁ জামা কাদাইতু, এটাই আমি ফয়সালা করলাম মিম্মান লাম ইয়ারদা বিকাদা'i রাসূলিল্লাহ, যে রাসূলুল্লাহর ফয়সালাতে যে সন্তুষ্ট হয় নাই তার ব্যাপারে আমার ফয়সালা এটাই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে আল্লাহ তাআলা কোরআনের এই আয়াত নাযিল, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এই যে আল্লাহ বলে বন্ধু আমি আপনার রবের কসম দিয়ে বললাম, আমি আমার জাত ও সিফাতের কসম করে বললাম, আপনি বন্ধু কোনো ফয়সালা দেওয়ার পর যে সেটা মানবে না, আমি বললাম তার ঈমান থাকবে না। কি থাকবে না? হ্যাঁ, আপনি ফয়সালা করেন, এই দুগা ভাত তরকারি খাইয়া নিজেরে চালাক মনে করেন। আমরা এক একজন নিজেরে যেই পণ্ডিত মনে করি, এই ভাত আর বন খাইয়া চা দিয়া বিচুপ দিয়া ভিজাইয়া খাই আর বিড়ি সিগারেট। হ্যাঁ, আরে বাপরি এবারা শালা কথা কয় দে, মানে আরে রে তুই কি বোঝো, মানে দমক হাওড়া বোঝে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, এর মধ্যে ঈমান, এর মধ্যে কি কথা বলেন না? ঈমান। লা ইউমিনু আহাদুকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তোমরা পরিপূর্ণ মুমিন হবে না ততক্ষণ পর্যন্ত
হাত্তা ইয়াকুনা তাবআন লিমা জিতু বিহি, হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি, যতক্ষণ তার মনের চাহিদা, মনের ইচ্ছা আমি রসূলের অনুগামী, আমার দিক নির্দেশনা মতো না হবে, ততক্ষণ লা ইউমিনু, সে মুমিন হবে না, হবে না, হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা গুরুত্বপূর্ণ বলে, কতটা সাংঘাতিক কথা। এই জন্য দয়া করে আমার বাপ এটা বুঝতে শিখেন, ভাবতে শিখেন। আপনাদের কাছে অনুরোধ করলাম, আল্লাহ তাআলা বলেন ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ, সমস্ত রাসূল আমি পাঠিয়েছি লোকেরা যেন তার আনুগত্য কি করে বলেন। আচ্ছা, এবার আসেন, একটা কথা বাকি থাকে, সেটা হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, মহব্বত। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে বলছেন, তোমাদের বাবা মা, তোমাদের স্ত্রী সন্তান, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের ভাই বোন এবং তোমাদের ব্যবসার মাল, তোমাদের বসতের ঘর এবং তোমাদের প্রিয় যেই কোনো জিনিসের চাইতে যদি আল্লাহ, রসুল, জিহাদ, আল্লাহর রাস্তায় জান বাজি রেখে জিহাদ করা, এই তিন জিনিস যদি সবচেয়ে ভালোবাসার বস্তু না হয়, প্রিয় না হয়, তাহলে ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আমি আল্লাহর আযাব আসার জন্য অপেক্ষা করি। তাহলে আল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আল্লাহর রাস্তায় জীবন বাজি রাখার ভালোবাসা, এটা থাকলেই আযাব থেকে, আল্লাহর শাস্তি থেকে বাঁচাবে। তাহলে নবীজির ভালোবাসার কথা আল্লাহ কোরআনে বলছে, বলছে কিনা বলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমরা তোমাদের বাবা মা, সন্তানাদি এবং সমস্ত মানুষের চাইতে যদি আমি রসূলকে সবচেয়ে বেশি ভালো না বাসো, তাহলে পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও ওনার প্রতি ভালোবাসার কথা বলেছেন কিনা বলে। তাহলে এখন আপনি কোরআনের সহজ হিসাব, আয়াতগুলোর মধ্যে, কোরআন সুন্নাহর মধ্যে নবীর ভালোবাসার কথা আছে, আর সাথে সাথে কোরআনের অসংখ্য আয়াত এবং রসূলের হাদিসে সেই ভালোবাসার দাবিতে নবীজির অনুসরণ, ইত্তেবা, নবীজির আনুগত্য, এটার কথা বলা আছে। অতএব এই কথার আলোকেই মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এই 1450 বছর ধরে ওলামায়ে কেরাম সর্বযুগে বলে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা নবীজির অনুসরণের মাধ্যমেই প্রমাণ করতে হবে, আর নবীজির অনুসরণ যার মধ্যে আছে সেই কেবল রাসূলকে ভালোবাসে, এ কথাই প্রমাণিত হবে। অতএব যার মধ্যে নবীজির সুন্নতের অনুসরণ নাই, তিনি ভালোবাসে না, আর যে ভালোবাসে সে অনুসরণ না করে থাকতে পারে না। একটা আরেকটার সাথে কাগজের এই পিঠ ও পিঠ, এই কাগজ এইটার এই পিঠ আর এই পিঠ, তাহলে এই পিঠ থেকে এই পিঠটা আলগা করা সম্ভব? এইটা আলগা করা যাবে? এটা পয়সার এই পিঠ ও পিঠ আলাদা করা যায়? টাকার এই পিঠ ওই পিঠ আলাদা করা যায়? ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা এবং অনুসরণ আলাদা করা যায়। ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। কোন তো এই বাংলা কথাটা কইলে ভালো, আমার কথার মূল কথা আদায় হবে। কোন কি কইছি? কোন ভালোবাসলে অনুসরণ করতে হয়। না না, মাথা লাগতে বলি নাই মিয়া, মুখে বলতে বলছি। কোন কথাই ভালোবাসলে অনুসরণ করা হয়। সবাই বলে ভালোবাসলে অনুসরণ করা হয়। হ্যাঁ, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। কোন আবার কোন? ভালোবাসলে অনুসরণ করা হয়, আর অনুসরণ করে ভালোবাসা। বুঝছিনি কথা? এটা সহজ হিসাব, এটা একদম বাংলা সহজ কথা। আল্লাহ তাআলা এই জন্যই বল, কোথাও বলছেন ভালোবাসা, কোথাও বলছেন অনুসরণ, কোথাও বলছেন অনুসরণ, কোথাও বলছেন ভালোবাসা, অর্থাৎ কাগজের এই পিঠে। স্বাভাবিক হিসাব। ভালোবাসো তো অনুসরণ করো, অনুসরণ করো তো ভালোবাসো, খালাস, সোজা হিসাব। এই জন্য দয়া করে এই কথাটা আপনারা, রসুলের শহর থেকে, নবীর রওজা পাকের কাছ থেকে আমি আসছি, এজন্য আমার মনের থেকে এটা বললাম, এজন্য বলি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ চাই। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম দামাত বারাকাতুহু, হুজুর তো গত বছর নাকি এই মাহফিলে আসছে, আলহামদুলিল্লাহ। তো হুজুরে সবসময় বলে যে বহু মানুষ রাসূলুল্লাহর রওজার সামনে মদিনায় যায়, কিন্তু চেহারা সুরতে চলনে বলনে নবীর অনুসরণ সুন্নাতের নমুনা তার মধ্যে নাই। সে কাছে আইসাও দূরে। বহু লোক আছে 70 বছরের জীবনে চোখের পানি ফেলছে, কিন্তু অভাবের কারণে, সামর্থ্য না থাকার কারণে কোনোদিন মক্কা মদিনায় যাইতে পারে না। আছে না এমন মানুষ? কত গুনগুনাইয়া কানছে, কত গজল শুনছে নবীর জন্য, তো চোখের পানি পড়ছে। আমি কি যাব না? আমি কি দাঁড়াবো না কোনোদিন? এমন কত মুসলমান কোনোদিন যাইতে পারে না, শুধু কানছে আর দুরূদ শরীফ পড়ছে, অথবা নবীর প্রশংসায় কোনো গজল শুনছে তো চোখের পানি পড়ছে। পড়ছে কিনা বলে? কিন্তু জীবনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করছে, মিসওয়াক করছে, দাড়ি রাখছে, হালাল উপার্জন খাইছে, বউ বাচ্চারে নামাজ রোজার মধ্যে রাখতে চেষ্টা করছে, পাক পবিত্র রাখছে শরীরটাকে, সব মিলাইয়া নবীর তরিকা অনুসরণ করছে, কিন্তু কাছে যাইতে পারে নাই কোনোদিন। খোদার কসম, হুজুর বলে যে সেই লোকটা দূরে থেকেও কাছে। সে কি দূরে থেকেও কাছে? তাহলে কেউ কাছে থেকেও দূরে, কেউ দূরে থেকেও কাছে, কেউ দূরে থেকেও কাছে। হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা বললেন ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ। আমি রাসূল পাঠিয়েছি আনুগত্যের জন্য, অনুসরণের জন্য, জিন্দেগি পুরাটা অনুসরণের জন্য। এই জন্য আপনাদের কাছে আমি প্রথম কথা বললাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মধ্যে আমাদের ঈমানের পূর্ণতা নিহিত। নবীজির অনুসরণের মধ্যে আল্লাহর ভালোবাসার প্রাপ্তি নিহিত। নবীজির অনুসরণের মধ্যে আল্লাহর কাছ থেকে মাগফিরাত, গুনাহ মাফ, জাহান্নামের মুক্তি, এটাও লুকায়িত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার মধ্যে আমার দুনিয়া আখিরাতের সার্বিক নিরাপত্তা, সৌন্দর্য, সমস্ত কিছুর পূর্ণতা। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য এই যে কয়জন শেষ পর্যন্ত টিকলেন, আপনাদেরকে বললাম আপনারা কথাটা গুরুত্ব দিয়ে, একটা মাহফিলের আয়োজন হইছে, কিছু হাঙ্গামা হইছে, শোরগোল হইছে, শিক্ষার বিক্ষার দিছে, সব মিলাইয়া হইছে, খারাপ না, লোক হইছে, মাঝখান দিয়ে দূর হয় নাই, আবার হইছে, অথবা প্রথমে আসিল লোক, পরে গেছে গা, যাক যা হইছে হইছে। এই হলো মানে নিজেদের মধ্যে আয়োজন, আলোচনার সময় কি যে এটা তো লোক হইছে, লোক গেছে গা, লোক আইছিল, জমছিল, এই হয়েছিল, এই হয়েছিল, এরপরে কথা বলেন না আমারে, তো এরপরে কিতা এইডি কিতা হনাইলেন আর কি হিসাব করলেন? ফালতু ওইটা কি লাভ হইলো? কি লোক আইলেই কি গেলেই কি? মানুষকে হারা দিন এনে বই থাকবো নি, আপনার এনে বেটার কাম নাই আর। কথা বলেন না কেন? আপনি একটা মাহফিলের আয়োজন করতে, তো তারা কি রাত চুক্তি বলছে নাকি? এনে ফিরতেই হবে সবাইকে, যার যার গন্তব্যে যাইতে হবে না আমরা? খালাস, এই আসা যাওয়ার মূল বিষয় অনুভূতি জাগলো কিনা, বিবেকের মধ্যে একটু হইলো আগাইবার একটা মানুষ। আমার বাপ হাল ছেড়ে দিয়েন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। আপনি বলেন যে অনেকগুলো নাই, তো এখন শুরু করে, একটা শুরু করে, দুইটা শুরু করে। আমার কথাটা বুঝছেন? বাম পাও দিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাথরুমে, টয়লেটে ঢুকতেন, আজকে থেকে শুরু করে নাকি? এটাও পারতেন না? কথা বলেন, এটাও পারতেন না? পারবো ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান পাও দিয়ে মসজিদে ঢুকতেন, এটা শুরু করেন। নবীজি নিয়মিত মেসওয়াক করতেন, 20 টাকা দিয়ে একটা মেসওয়াক কিনে আপনি অনুসরণ করেন, মেসওয়াক করতেন। নবীজি একবারে ইন্তেকালের দিন, নবীজি যেদিন পৃথিবী থেকে বিদায় নিছে, জান কবজ করতে আজরাইল, সেই দিনও নবীজির হাতে আল্লাহর কসম মেসওয়াক হাতে ছিল। বেরস না, বেরস আর টুথপেস্ট এটা ছিল না, মিসওয়াক ছিল। হ্যাঁ, মিসওয়াকের 70টা উপকার কিতাবে আছে, 69টা পুরস্কার মিসওয়াকের আল্লাহ তাআলা হাসরের ময়দানে দিবে, আর একটা দুনিয়াতে দিবে। কি একটা পুরস্কার হলো দুনিয়াতে, মিসওয়াক যে নিয়মিত করবে রব্বে করিম তাকে ঈমানের মৃত্যু নসিব করবে। মরণের সময় তার জবান দিয়া কালেমায়ে শাহাদাত উচ্চারণ হবে। তাযকিরুশ শাহাদাতাইন ইনদাল মাউত, মিসওয়াকের উপর কি বন্ধু?
আপনারাই চালাক, আমরা হুজুররা বেকুব। জি না, আপনার লাইনে চালাক, আমি আমার লাইনে চালাক। এই জন্য দয়া করে অনেক মুরব্বী আছেন, বাবা চাচা আছেন, ফিকির করেন, সুন্নাতের অনুসরণ, দাড়ি রাখেন, দাড়ি কাটা বন্ধ করেন, দেখেন সিদ্ধান্ত নিলেই হয়ে যায়। আমি আমার সাথে যারা ছিল মক্কায় থাকাকালীনে, আমি মদিনায় আমরা হজ্জের পরে গেছি, বললাম কয়েক আমভাবে যে দেখেন কিতাবে স্পষ্ট আছে, নবীজির কাছে একবার মদিনায়, নবীজির জামানায় পারস্য, মানে আজকের যে ইরান এবং তার পার্শ্ববর্তী এলাকা, ওই পারস্যের অগ্নিপূজক বাদশার পক্ষ থেকে, কিসরা, তার পক্ষ থেকে 2 জন দূত, রাষ্ট্রীয় দূত নবীজির কাছে মদিনা আসছিল। তো আসার পরে তাদের দাড়ি ছিল না চেহারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কসম আল্লাহ, নবীজি তাদের দিকে তাকাইয়েই, তাদেরকে দেখেই চেহারা ফিরাই নিয়েছেন। ফানসারাফা ওয়াজহু, চেহারা ফিরাই নিয়েছেন নবী, এবং জিজ্ঞেস করছেন তোমাদেরকে এইভাবে দাড়ি কাটতে, অর্থাৎ তোমাদের মুখে যে দাড়ি নাই, এটা তোমাদেরকে কে বলেছে? ওরা বলল আমাদের রব, মানে তারা তাদের বাদশাকে খোদা বলল। আমাগো খোদা, যিনি পারস্যের কিসরা বাদশাহ, তিনি বলছে দাড়ি কাটতে। নবীজির সাথে সাথে নবীজি বলছে বল আমারা রব্বি বিইফাই লিহিয়াতি, আর আমার রব আসমানওয়ালা আমারে দাড়ি লম্বা করতে বলছে। তা আমি বললাম যে যদি যদি আজও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাবতীয় বিষয়, ইজ্জত, সম্মান, আজমত, মর্যাদা তিনি জীবিত থাকাকালীন যেমন ছিল, ইন্তেকালের পরে এখনো 100 হুবহু সেরকম, 100 নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা একই রকম। বুঝেন না আমার কথাটা? একই রকম নবীজির যা কোরআনে আছে, আল্লাহ তাআলা নিষেধ করছে নবীর সামনে উঁচু আওয়াজে কথা বলো না। সাহাবায়ে কেরাম নবীজি জীবিত থাকাকালীনও উঁচু আওয়াজে কথা বলে নাই, নবীজির ইন্তেকালের পরেও মসজিদে নববীর এরিয়াতে কোনোদিন উঁচু গলায় কথা বলে। আমি এইবারও দেখছি মক্কার, ওই একটু আগেও বলছি, মাগরিব বাদ যেখানে বয়ান করছি সেখানে মক্কার যারা পুলিশ, মানে হাজিদের খেদমতে পুলিশ আছে না মসজিদে, শত শত হাজার হাজার পুলিশ, ওরা মুখ দিয়ে আওয়াজ করে কথা, হাজি তারিক তারিক এ আল্লাহ সুরা, মানে মুখে কয়, জোরে জোরে কথা কয়। কিন্তু মদিনার কোন পুলিশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার এখানে কেউ মুখে কিছু বলে না, হাত দিয়ে টানে, শুধু হাত দিয়ে ঠেলে আগায় দেয়, এরা কথা কয় না, জোরে আওয়াজ করে, এটা নিষেধ। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত। ইন্তেকালের আগে তিনি যেমন মর্যাদা যা কিছু ছিল এখনো তা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, তিনি বলছেন আমার ইন্তেকালের পরে যারা আমার রওজায় মদিনা আমার সামনে দাঁড়িয়ে আমার জিয়ারত করলো, তারা যেন হুবহু আমার জীবিত থাকাকালীন আমার সামনে জিয়ারত করলো, হুবহু 100। তাইলে কি বুঝাইতে চাচ্ছি? বুঝাইতে চাচ্ছি এই কথাটা, যে এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকাকালীন দাড়িবিহীন চেহারা দেখে চেহারা ফিরায়া নিলেন, আজও যারা নবীজির রওজার সামনে যাবেন, তো তাদের চেহারায় যদি দাড়ি না থাকে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারা ফিরায় নিবেন না? তো আপনি কারে সালাম দিবেন? আলহামদুলিল্লাহ, যে এই 2-4 জন আমার সাথীদের মধ্যে ছিল, আমার 54 জন সাথী, আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় মদিনা যখন রওনা দিছে সবাই চেহারায় দাঁড়িয়েছে। এবং কাল পরশুদিন যখন আসছি এয়ারপোর্টে, ওই পর্যন্ত আমি একজনকে দেখি নাই আর দাড়িতে হাত লাগাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার সাথীদেরকেও বরকত দান করেন, আল্লাহ আপনাদেরকেও তৌফিক দান করেন। আমার প্রিয় বন্ধু, আরেকবার দিলের সাথে বোঝাপড়া করেন, অন্তরের সাথে। কেন রাখবেন না? কেন কেন রাখবেন? আরেকবার আমনে টামনে বুঝ করেন, মনের একটা বুঝাপড়া করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণটা আপনার পছন্দ হয় না কেন, তার একটা যৌক্তিক কারণ আপনি বাইর করেন। কথা বোঝেন নাই আমার? আরে আমার কথাটা বুঝছেন কিনা বলেন না? একটা যৌক্তিক কারণ, বিড়ি সিগারেট এই দুর্গন্ধওয়ালা মুখটা কেন বানাইলেন, এটার একটা কারণ দর্শন, একটা কারণ কন্যা।
কথায় কথায় গালি দেন মুসলমান হইয়া, এটা কারণটা বলেন না কি আসলে, কথা বলেন। সুদ ছাড়া, কিস্তি ছাড়া চলতে পারেন না, সংসার চলে না কেন? সুদের লেনদেন করলেন কেন? সুদের মধ্যে আটকাইয়া গেলেন কেন? কয় টাকার অভাবে কইরা সুদ লইছিলেন? কি বলে? দয়া করে এই আয়াত আবারও বললাম, আল্লাহ তাআলা বলছেন আমি অনুসরণের জন্য, আনুগত্যের জন্যই শুধু রাসূল পাঠিয়েছি। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন। এটা যদি এখন এই পাশ থেকে একজন একজন করে জিজ্ঞাসা করি, এই পর্যন্ত, আমি পর্যন্ত সবাই আমরা বলবো যে হ্যাঁ নবীকে ভালোবাসি, ঠিক কিনা বলেন না? এটা আমরা বুঝি, জিগাইলে একজন একজন করে কইতে কইলেও সবাই কইবে, কিন্তু প্রমাণ তো দেখান, কাগজপত্র দেখান, কথা বোঝেন না? কথা BS CS RS দেখান, খতিয়ান কই, কাগজপত্র লাগবে না আমার কি? তো এটা আপনার জমি, আপনি বলতেছেন এটা দেখাইবেন না কাগজ, তো কই দলিলপত্র কই, কাগজপত্র কই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার প্রমাণ, অনুরোধ রইল আপনি আপনার ভালোর জন্য, আমার জন্য না, আপনার ভালোর জন্য আপনি নবীজির অনুসরণ করেন, তাইলে আপনার ভালো হবে, ভালোবাসা প্রমাণিত। আখিরাত চাইতে হইলে অনুসরণের মাধ্যমে প্রমাণ করতে হবে। আর দুনিয়া, ভাত মাছ চাল ডাল জিলাপি বিরিয়ানি খিচুড়ি অথবা দুনিয়াবি কোনো কিছু, এইটা যদি পাইতে চান রসুলের ভালোবাসার নাম দিয়ে, এলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু আল্লাহ বলছে রসুলের অনুসরণ করবে সে আখিরাত পেতে চায়, যে আল্লাহকে পেতে চায়, যে বেশি বেশি আল্লাহর জিকির করতে চায়। যে আখিরাত যদি দরকার লাগে তাইলে এই সম্ভব করলে ওই তো না, না কাকু বিড়ি খাইতে খাইতে নবীর ভালোবাসা, জি না, এত রঙে দোয়ান বাহি খায় না, এত রং না, এত তামাশা না। এটা দুনিয়া পাওয়া যাবে, দুনিয়া মিলবে, আখিরাত মিলবে, আখিরাত। এবার আসেন দ্বিতীয় অংশ, শেষ কথা। একটু আগে আমরা এটা বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মাধ্যমে আমাদের আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিবে, ঠিক কি না বলেন? ওই যে ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলছে তোমাদের গুনাহ মাফ করে দেব। তাহলে আমাদের মাগফিরাত আমাদের দরকার কিনা? কথা বলেন না? এই শেষ, কথাটা শেষ, আর একটু কথা, এটাই শেষ। আমাদের মাগফিরাত আমাদের দরকার কিনা? আমাদের প্রত্যেকের জিন্দেগিতে নেকি চাইতে গুনাহ বেশি কিনা? অনেক বেশি, আমারও আপনার অনেক অনেক অনেকবার গুনার দিকে তাকাইলে নেকি বলতে কিচ্ছু, অন্ধকারই দেখা যায়। এই জন্য মাগফিরাত দরকার, আমাদের গুনাহ মাফ পাওয়া দরকার। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে একজন মুসলমান মুমিন নিজের গুনাহ মাফ পাওয়ার জন্য, নিজের গুনাহ মাফ করাইবার জন্য একটা দারুণ চমৎকার কার্যকর একটা পদ্ধতি, কৌশল আল্লাহ বলছে। কৌশলটা কি? কৌশলটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ওনার সম্মুখে গিয়ে হাজির হওয়া, নবীজির সামনে গিয়ে দাঁড়ানো। নবীজির সামনে গিয়ে দাঁড়াইয়া কেউ যদি আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহ মাফ চায় আর সাথে দিল থেকে এটা বলে, হে আল্লাহর রাসূল, আপনাকে সামনে নিয়ে আমি আল্লাহর কাছে আমার গুনাহ মাফ চাচ্ছি, আপনিও লগে আমার জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আমারে আল্লাহ যেন মাফ করে দেয়। আল্লাহ এই আয়াতে বলছে, বন্ধু আপনার উম্মতের আবদারে আপনি যদি কোন আমার কাছে, আমি লগ লগ 100 মাফ করব। আপনি শুধু শুধু কইলেন এইটাই কথা। ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম, রব্বুল আলামিন বলেন আমার বান্দারা যদি পুরা জিন্দেগি গুনাহ করে ফেলে, নিজের উপরে জুলুম করে ফেলে, গুনার সাগর যদি পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলে, কোটি কোটি গুনাহ যদি করে, জাউকা, এরপরে আপনার সামনে আসে, আপনার সামনে হাজির হয়, ফাস্তাগফিরুল্লাহ, এরপরে আপনাকে সামনে নিয়ে যদি আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাই, ইস্তিগফার করে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর তাদের জন্য আপনি রাসূলও যদি আমি আল্লাহর কাছে
একটু মাফ চান, মানে সুপারিশ করেন। আপনি বন্ধুও যদি বলেন যে আল্লাহ আমার এই উম্মতকে আপনি মাফ করে দেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, আল্লাহ বলে বন্ধু আমি ওয়াদা দিলাম সাথে সাথেই আমি আল্লাহকে আপনি তওবা কবুলকারী হিসেবেই পাবেন, আমি মাফ করে দেব। রাহিমা, আমি দয়াশীল, দয়াও করব মাফও করব, আমি আল্লাহ অবশ্যই মাফ করে দেব। সুবহানাল্লাহ। কেন মদিনা গেলাম, কেন মদিনা যাব, কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার সামনে দাঁড়াবো? এই জন্য আমার যে গুনাহ মাফ দরকার, দরকার না? আমার যে মাগফিরাত দরকার, আমার যে জাহান্নামের আযাব থেকে বাঁচা দরকার, এই জন্য যাওয়া, এই জন্য যাওয়া, এই জন্য যাওয়া। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, একটু আগে বললাম, সমস্ত উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত, যে কোনো ব্যাপারে নবীজির জীবিত থাকাকালীন যেই হুকুম, ইন্তেকালের পরেও সেই হুকুম। কথা বোঝেন না? তাহলে আল্লাহ বলছে আপনার সামনে এসে যদি কেউ মাফ চায়, আমি আল্লাহর কাছে আপনিও যদি বলেন তাইলে আমি মাফ করে দেব। এটা জীবিত থাকাকালীন যেমন, ইন্তেকালের পরে এখন রাসূলুল্লাহর মদিনা রওজা আতহারের সামনে দাঁড়াইয়া বললে, আর নবী যদি আমার দিলের দরদ আর ব্যথা দেখে, নবীর মহব্বত অনুসরণ দেখে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কুদ্দুর বলে, খোদার কসম আল্লাহ মাফ করে দেবে, মাফ করে দেবে। এটার প্রমাণ এই একটা প্রমাণ বলে শেষ করছি। কিতাবের মধ্যে, সব কিতাবে একটা বিখ্যাত ঘটনা আছে। একজন বড় বুজুর্গ ছিলেন, উবাইদুল্লাহ আল আতবী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার নাম আতাবিও বলে। তো এই বুজুর্গ আল্লাহর ওলি, আল্লাহর এক নেক বান্দা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে একবার এই বুজুর্গ নবীজির রওজা শরীফ মদিনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে দাঁড়িয়ে আছেন। তো এই অবস্থায় একজন সহজ সরল মুসলমান, সাধারণ মুসলমান, এই লোকটা আয়েশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার সামনে, সেই লোকটা এসে দাঁড়াইছে, এই বুজুর্গও পাশে দাঁড়ানো। শুনতেছেন কথাটা? এইটাই শেষ কথা, এই শেষ ঘটনাটা বলতেছি। সব কিতাবে, আরবি, উর্দু, বাংলা, নবীজির মদিনার ফজিলত, জিয়ারতের ফজিলতের উপরে যত কিতাব আছে, ওখানে আছে এই কথাই, ঘটনাই। তো এই লোকটা, ওই যে সাধারণ গ্রাম্য সহজ সরল মুসলমানটা, আইসাই, ওই বেটা আহাম্মক, কথা বলো কেন, ফালতু কোথাকার বেটা, এতক্ষণ ধরে অনুরোধ করতেছি, এদিকেও কথা করে, এদিকেও কথা বলে, আশ্চর্য কথা, তামাশা আর কি, একটা আয়োজন করলো আর কি, আর কি কতক্ষণ কাবজা বইল, সারছে গীতা মাহফিল করছি আর কি, হেতে আইছে, হেতে আইছে, মানুষ আইছে, বন বেচা হয়েছে, বুট বেচা হয়েছে, চা বেচা হয়েছে, আর গীতা। এবছর এই 3 জন বদলাইয়া, সামনের বছর আরো 3 জন আমি, বুঝেন না কথা, খালাস। এখানে যারা আপনারা কথা বলতেছেন তো অবুঝ না, আমি এমনিতেও পারতাম, দোয়া করে দিতাম, অসুবিধা কি ছিল? আমার মাওলানা মাহমুদ ভাই, বিশ্বাস করেন না, আমি মদিনা শরীফ থেকে যখন রওনা দিছি রবিবার দিন, তখন আমাদের ফ্লাইট হলো রবিবার দিবাগত রাত 2:30, মানে সৌদি 2:30, সকাল 8টা বাজে বাসে উঠে এলেছি। এরপরে যখন আমরা জিদ্দা আসছি মদিনা থেকে, সেই সময় বাজে 5:30, এখানে প্রায় 7 ঘন্টার মতো বাসে আসছি। এরপরে আপনার বিমানের জন্য, ফ্লাইট বিমানের জন্য 9 ঘন্টার মতো এয়ারপোর্টে বসে আছি, 9 ঘন্টা পরে ফ্লাইট, আবার বিমানে প্রায় 6.5 ঘন্টা, 7 ঘন্টা। এর আগের রাত্র যেহেতু চলে আসবো, আগের রাত্র আর ঘুমাইছি, ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় বারবার সালাম দিছি, ঘুরে ঘুরে আইয়া, ঘুরে ঘুরে একবারে ফজরের টাইমে যখন বন্ধ করে দিবে, শেষ আর শেষবার, মানে এই সময়ও আমি সালাম দিছি। আবার এই আমি দেখছি, আমি তাকাইয়া পিছনের দিকে আবার বন্ধ করে লেছি, মানে আর
সুযোগ নেই। তারপরে মানে অর্থাৎ আগের রাত্র আর এমনিতেই কি ঘুমাইছিল, এই সব মিলাইয়া এরপরে আমি আসছি কাল। আমি তখনই বলছিলাম মাহমুদ ভাইরে যে আমার আজকের মাহফিলটা মানে একদিনটা কমপক্ষে যেন বাদ করে দেন, আমি কষ্ট হয়ে যাব ভাই, আমার খুব ক্লান্তি শরীরে, সারাক্ষণ ঘুম আসতেছে। আমি কিন্তু উনি আমারে কইছে, ওনার মাদ্রাসা তো আমি বয়ান করছি ওই মাদানিয়া, কিন্তু উনি বলছে হুজুর আমার মাদ্রাসার বয়ানটা তো কোনো সমস্যা নাই, এটা ইসলাহি মাহফিল ভিতরে হয়, আমারটা তো আমি বাদ করে দিতে পারতাম, কিন্তু এই মাহফিলটার কথা বলছে, এই ছেলেরা অনেক মহব্বত করে আয়োজন করছে, অনেক খুশি হয়েছে, তারা অনেক বক্তা আলেম ওলামা দাওয়াত দিছে, পোস্টার আমনে তারা খুশি হয়ে বলছে। তখন আমি শুধু এই মাহফিলটার কথা শুই না যে ঠিক আছে ঠিক আছে, আমি বলছি ঠিক আছে আমি এই পরে আসছে, আমার প্রচন্ড ক্লান্তি শরীরের মধ্যে, কথা বুঝছেন কি? কিন্তু কোনোভাবেই আপনাদেরকে বুঝাইতে পারলাম না, আপনারা আপনাকে ক্যাশ ব্যাস আফসুস, আসলে আফসুস। পাঞ্জাবি টুপিওয়ালাও কথা কারে বলুন, কারে শোনান, পাঞ্জাবিওয়ালারও আর কিছু দরকার নেই, এখন মোবাইল আছে, সমস্যা যা দরকার সেটা তো আছেই, ফেসবুকে আছে, ইউটিউবে আছে, আর কি দরকার, যেটা লাগবে সেটা তো মোবাইল আব্বারে জিগেলেই হবে। না না, বাস্তব এখন মানসিকতা এইটাই, হুজুর দো হুজুর টুজুর সব চাইনি, তুমি আছো হুজুর একজন লইয়া পড়ে রইছো, আমার মোবাইলে আছে লাখ লাখ হুজুর, আগে কইতো বানছে, এটার এখন নমুনা আছে। আগে মুরব্বীরা অনেক সময় কথা কইতো রসিকতা করে সাদওয়ান, আরে বেটা 2-4 জন হুজুর আমরা পকেটে রাখি, অন কয়েক হাজার হুজুর পকেটে রাখি, ওই যে মোবাইলের ভিতরে, এটার ওই মুরব্বীকে কথাটা এখন কি হয়েছে বাস্তবায়ন। আমার ভাইয়া খামখেয়ালিতে বললাম না, জিন্দিগি চলে যাক। তো পরে এই লোকটা দাঁড়াইয়া ওই বুজুর্গ পাশে শুনতেছে, লোকটা সেই নবীজির রওজা পাকে সামনে দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কোরআনের এই আয়াত আমি শুনেছি, পড়েছি যে আল্লাহ বলছে আপনাকে সামনে নিয়ে আপনার কাছে যদি কেউ মাফ চায়, আরে আল্লাহর কাছে কেউ মাফ চায় আর আপনিও যদি একটু সুপারিশ করেন তো আল্লাহ মাফ করে দিবে গুনাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি আপনার সামনে, আমি আল্লাহর কাছে মাফ চাইতেছি, আপনি কত কোন এই লোকটা বলছে, ও সাধারণ যে আপনার কাছে আমার অনুরোধ, আমি মুস্তাগফিরান বিযুনুবি, আমি আমার গুনাহের জন্য মাফ চাচ্ছি, ও মুস্তাশফিআন বিকা ইলা রাব্বি, আর আপনার কাছে আপনার মাধ্যমে আল্লাহর নিকট বলার জন্য আপনার কাছে একটু সুপারিশ চাচ্ছি। আপনি কদ্দুর সুপারিশ কোন আমার লাগে কদ্দুর, এই কথা বলে এই সাধারণ লোকটা, সহজ সরল মুসলমান এই লোকটা আপনার এরপরে একটা 4টা শের পড়ছে, 4টা লাইন নবীজির মোহব্বতে কবিতা আবৃত্তি করছে, ইয়া খায়রা মান দুফিনাত বিল কা'i আযমুহু ফাতাবা মিন তিবিহিন্নাল কা'u ওয়াল আকাম নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারাম। এটা নবীজির প্রশংসার বাক্য কিছু। এই 4টা শের পড়ে লোকটা চলে গেছে। এই বুজুর্গ বলেন, ওবায়দুল্লাহ আল আতাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একটু পরেই নবীজির রওজা থেকে বের হয়ে আমি এক জায়গায় বসছি, আমার একটু হেলান দেওয়াতেই আমার চোখে ঘুম চলে আসছে। ওই বুজুর্গ যিনি দাঁড়াইয়া শুনছিল লগে, কথা বুঝছেন কেন, কসম আল্লাহর, ওই বুজুর্গ বলেন সাথে সাথেই চোখ ঘুমের থেকে ঘুমে যাওয়াতেই, ঘুম আসাতে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নে নবীজির জিয়ারত নসিব হয়েছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে বলছেন এখন আলহিক, তুমি ওই বেদুইন, ওই আরবি যে লোকটা একটু আগে আমার সামনে দাঁড়াইয়া আমার প্রশংসার বাক্য বলছে, আমার কাছে সুপারিশ চাইছে, তুমি তারে এখন গিয়া বলো আমি তার জন্য সুপারিশ করছি আর আল্লাহ তারে পুরা মাফ করে দিয়েছে। আচ্ছা, এইটা যে বাস্তব সত্য গল্প কাহিনীটা, এই ঘটনাটা, এটার প্রমাণ কি জানেন? প্রমাণ হলো এখনো আজকে 1000 বছর 100 বছর পরেও এখনো আজকের এখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক যেখানে দাঁড়িয়ে সালাম দেয় হাজী সাহেবরা, যেখানে দাঁড়ায় এখানের মাঝের 2 খুঁটিতে ঠিক মাঝখান বরাবর, আমি প্রতি বছর গেলেই যখনই যাই আমার হাজী যারা লগে থাকে আমার সাথে তা করে দেখাই, এটা স্বর্ণের অক্ষর, স্বর্ণ দিয়ে মোড়ানো
অক্ষরে এই 4টা শের কবিতার এই লাইন 4টা এখনো আছে, আজও আছে, এখনো আছে, এখন আমি দেখাইছি। ওই বেটা এটার কথাই, এই সাধারণ এই লোক কিন্তু বলছেটা কি? হ্যাঁ মিয়া, আজও আছে। সবাই ওই হাজি সাবরা তো এমনি সাধারণ অনেকে তো পড়তে পারে না, এটা বুঝে না, মানে কত কথাই তো লেখা আছে ওই বেদুইনের সে, যে নবীজির ভালোবাসায় নবীজির সামনে দাঁড়িয়ে এটা পড়ছিল এবং আল্লাহর কাছে ইস্তিগফার করছে, সুপারিশ চাইছে নবীজির কাছে। এই জন্য বাপ 2 কথা আজকে বললাম। 1 নম্বর কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি ভালোবাসেন অনুসরণ করতাম, আর নবীজিকে প্রেরণের উদ্দেশ্যই নবীজির অনুসরণ, বলেন না কি? আর 2 নম্বর কথা হলো মক্কা এবং মদিনার জিয়ারত, আল্লাহর ঘর এবং রসুলের রওজা পাকের জিয়ারত, এটার স্বপ্ন দেখবেন। কি বলে? এটা দিলের মধ্যে তামান্না করবেন, মনে মনে বলবেন, মনে মনে চেষ্টা করবেন, প্রস্তুতি নিবেন যে মাওলা আমি কখন আপনার ঘর দেখব, আমি রসুলের রওজায় যাব কখন, ওই কালো গিলাফ দেখব কখন, ওই সবুজ গম্বুজ দেখব কখন, আপনার বন্ধুর সামনে দাঁড়াবো কখন। আমার রুমমেট একজন ছিল আমার সাথে, ও বেচারারে আমি এমনি ভালো ইঞ্জিনিয়ার, অনেক কিছু শিখাইছি, এটা কইবেন, কেমনে সালাম দিবেন, কেমনে কি করবেন, খুব ভালো মানুষ। উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের সামনে কাছে গিয়ে বাইর হইয়া পরে আমার হজরে আমি সব ভুলে গেছি, আমি আর কিচ্ছু মনে নাই আমার, কি বলবো, আমি নবীজির সামনে দাঁড়িয়ে ভাবতেই সব ভুলে গেছি। এই জন্য বাপ, এটা কেমন অনুভূতি বিশ্বাস করেন, এটা বোঝানো সম্ভব না। হ্যাঁ, 1450 বছর ধরে যার আলোচনা পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে হচ্ছে, সেই তিনি ওইখানে এবং জীবিত, হায়াতুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সশরীরে জীবিত। এই জন্য দয়া করে আজকে বললাম, হজ্জের জন্য, আল্লাহর ঘর জিয়ারতের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে নবীজির জিয়ারত করতে হইলে আপনাকে হজ বা উমরায় যাইতে হবে। কথা বুঝছেন কিনা? এটার স্বপ্ন দেখে, প্রস্তুতি নেই, অল্প 1000 টাকা করে জমান, 500 টাকা করে জমান, আলগা একটা জায়গা, মাওলা আপনার ঘর দেখব বলে 1000 টাকা দিয়া কতদিন পরে টাকার 8 লাখ টাকা কোন সময় বুক, কত বছর লাগবে? না না, আপনার মহব্বত আল্লাহর পাক দেখলে, বান্দার ভালোবাসা দেখলে আল্লাহ তাআলা এই ব্যবস্থা করে। আমার পরিচিত এক হাজী সাহেব, উনি দেখা হয়েছে ওখানে মদিনায়, বললাম আমি জানি উনি খুব দুর্বল মানুষ, আমি বললাম কখন আইলেন বা আর কে আসছে আপনার সাথে? আমার বিবিরে নিয়ে আসছে। আমি বললাম আপনি কোন কি, আপনি 2 জনে আসছেন হচ্ছে? হ্যাঁ। কেমনে আসলে? হুজুর বিবি একদিন কাইন্দা কইছে আল্লাহর ঘর দেখবো, একটু জমি ছিল, জমি বেচে আসছে, এইসা করছে। আচ্ছা বলেন, মালিক কেমন খুশি হয়েছে? আল্লাহ চাইলে তাকে এর চাইতে বেশি দিতে পারেন? 3 শতক জায়গা আল্লাহর কাছে বেশি তো। এই জন্য দয়া করে এখন থেকেই স্বপ্ন দেখেন যুবক ছেলেরা, তোমরাও ভাইয়া, কত কিছুই তো দেখতে মন চায়, কক্সবাজার দেখতে মন চায়, কুয়াকাটা দেখতে মন চায়, কত বাংলাদেশের বা বাহিরের কত চাকচমক, কত বিনোদন পার্ক, কত কিছু দেখতে মন চায়। তো কালো গিলাফ আল্লাহর ঘর, ঠিক আছে, জেনারেটর আছে, আসালু মাশাআল্লাহ। এই জন্য যুবক ভাই তোমাদেরকে বলি, নওজোয়ান চলো না একবার দিল থেকে নিয়ত করো আল্লাহর ঘর দেখবো, বলো না ভাইয়া? আল্লাহর ঘর দেখতেও তো মন চাওয়া দরকার। নবীজির রওজা, সবুজ গম্বুজ, রওজা পাক, সেটাও তো দেখার ইচ্ছা থাকা দরকার। এর চাইতে বড় ইচ্ছার কি হইতে পারে, এর চাইতে বড় আকাঙ্ক্ষার কি হইতে পারে? এই জন্য দয়া করে প্রত্যেকেই সুন্নাতের অনুসরণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ শুরু করবে। বলেন ইনশাআল্লাহ। মিসওয়াক ব্যবহার করেন,
দাড়ি রাখেন, হ্যাঁ, খাওয়ার সময়, খাওয়ার শেষে, ঘুমের সময়, ঘুমের পরে, টয়লেট বাথরুমে ঢুকতে বের হইতে, মসজিদে ঢুকতে বের হইতে কি কি সুন্নত নবীজির একটু একটু দুইটা চারটা করে করে শেখেন, পালন করেন। উপার্জন হালাল হারাম পয়সা চলেন, বউ বাচ্চারে কেমনে নামাজি বানানো যায় ফিকির করেন, একটু উদ্যোগ তো নেন, কিছু কিছু চেষ্টা তো করেন। আর সম্ভব না আমার, বুঝি হুজুর কথা ভালোই করছেন, আসলে হইতো না, এটা তো অপদার্থের কথা, এটা তো দজভঙ্গ মানুষের কথা, এটা তো ফালতু মানুষের কথা, আমি হইতো না, খাইতাম না। খানা খাইবেন না, খামো, ভাত খাইতাম না, বাবা খানা দাবাত খাইবেন নি, হ খামো, আর তো গুস্ত লবিন নি, চাচা লম গুস্ত কানা লম, খানায় 100 কামের কথা কইলে ওটা নাই কেন? দুনিয়া তো ভোগ করতে কোনো পিছপা হন না, তা আখিরাতের জন্য প্রস্তুতি নেবেন না? কথা বলেন না কেন? এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আজকে নিয়ত করলাম যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুসরণ করব ইনশাআল্লাহ। শুধু কইয়া শেষ করলে হবে না, আপনাকে শিখতে হবে, জানতে হবে, জিজ্ঞেস করতে হবে, হবে কি না বলে। একটা তো একদম সরাসরি বললাম, মেসওয়াক জীবনে দেখেন নাই কোনোদিন, এমন একজন ভাগ্যবান হাতু ডান্সে বলে না হুজুর আমি এই মেসওয়াক যে কয়ডারে এইটা আমি জীবনে কোনোদিন দেখি না, আপনার কিন্তু ছবি উঠে রাখবো কদুরে না, আপনার আলাদা দেমু, আমি কমু তা করে যে আপনার ছবি যেন টাঙ্গাইয়া দেয়। এটা দেখছেন না মেসওয়াক কখনো? কথা বলেন না কেন? অতএব এই মেসওয়াক অ্যাভেলেবেল, কিনতে পাওয়া যায় না, 20 টাকা, 10 টাকাও আছে, 15 টাকাও আছে, কিনে এটাই শুরু করেন। যে আজকে সিদ্ধান্ত নিলাম ইনশাআল্লাহ কালকে একটা মেসওয়াক কিনবার চেষ্টা করে মেসওয়াকটা আমরা ব্যবহার করি। যতবার আপনি ওযু করবেন ততবারই মেসওয়াক করবেন, বলেন না? মানে করুন, এত নগদ না, এই বছর যেহেতু বাংতি ফেরিয়া গেছে জুলাই মাস, একবারে সুজা জানুয়ারি আইয়ক, একটা বছরেরও মিল আছে, ঠিক নেই কথাটা? অথবা এই সপ্তাহ বাংতি ফেরিয়া গেছে, আজকে মঙ্গলবার, শনিবার দেখি না এরকম, কালকে কিনবেন, দেখেন ভালো হবে। মিসওয়াক করলে দাঁত পরিষ্কার হয়, নবীজি বলছে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়। মিসওয়াক করলে ইমানের মৃত্যু। নবীজি বলছেন জিব্রাইল আমার কাছে যতবার আসছে কোরআন নিয়ে, আয়াত নিয়ে, ওয়াহি নিয়ে, ততবার যাওয়ার সময় কসম নবীজি বলছে ততবার যাইতে সময় আমারে মিসওয়াকের কথা বলে গেছে। প্রত্যেকবার যতবার আসছে জিব্রাইল, শুধু কোরআনের আয়াত নিয়ে আসছে জিব্রাইল আলাইহিস সালাম নবীজির কাছে 24,000 বার। কয় হাজার বার? মিসওয়াকের কথা বলছে কয়বার? একটা শুধু বলি, আপনি এই সুন্নতটা অনুসরণ করেন। এটা কওমি মাদ্রাসার হুজুরগ সুন্নত না, না কথা আবার অ্যালার্জি আছে, ব্যারাম, বুঝেন না কথা? এটি ওয়াহাবির গো আমল না, রে ওয়াহাবির না, এটা নবীজির আমল। কথা বলেন না কেন? আমি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। ঢালা দিয়া, ধাক্কা দিয়া, খোঁচা মাইরা ফেলে দিয়েন না, হাসরের ময়দানে আটকে যাবে। দুনিয়া চলবে মিয়া, বাত মাছ গরুর গোশত ফার্মের মুরগা ইডি বন্ধ হইতো না, ইডি চলছে বালায়, খানা দানা আটকাইতো না, আখিরাত আটকায় যাবে, পরকাল আটকায় যাবে। আজকে সবক সুন্নত মোতাবেক জীবন গড়বো ইনশাআল্লাহ। মক্কা মদিনার সফর, আল্লাহর ঘরের জিয়ারত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের স্বপ্ন, প্রস্তুতি, চেষ্টা, আকাঙ্ক্ষা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ